তো আমরা যেখানে ছিলাম ক্লাস নোটের ওএসআই লেয়ারের যে 7টা ওএসআই মডেলের যে 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ারের কাজগুলিকে একত্রিত ভাবে আমরা দেখছিলাম। তো সেই কাজগুলি একত্রিত দেখার জন্য আপনারা লেয়ারগুলি যে সিরিয়ালি এই যে ইমেজটা দেওয়া আছে এটার মধ্যে দেখছেন যে কোন লেয়ারটা স্পেসিফিক ভাবে কোন কাজটা করে। তো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। ইন ডিটেইলে আমরা পরে দেখছিলাম, আমরা মনে হয় 2টা লেয়ার আমাদের দেখা হয়েছিল এর মধ্যে। তো দেখেন ফার্স্টে ছিল ফিজিক্যাল লেয়ার। আপনাদেরকে প্রত্যেকটা লেয়ারের শুরুতে যে ডায়াগ্রামটা আছে এইটা ফিজিক্যাল লেয়ারটা কি একদম লাস্টের লেয়ার। তাহলে আপনি এই ডায়াগ্রামটাকে একটা কমপ্লিট ডায়াগ্রামের একটা পার্ট, সেই পার্টটা লোয়ার পার্ট হিসাবে চিন্তা করেন। লোয়ার পার্টে কি করছিলাম আমরা? লোয়ার পার্টে আমরা বলছিলাম যে ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে কি হচ্ছে, দিস লেয়ার প্রোভাইড দা সরি এই যে এই পাশে ফিজিক্যাল লেয়ার হচ্ছে দিস লেয়ার is the physical medium through which beat are transmitted. ঠিক আছে, এটা একটা ফিজিক্যাল মিডিয়াম। এই যে দেখেন ট্রান্সমিশন মিডিয়াম, এটা একটা ফিজিক্যাল মিডিয়াম যেটার মাধ্যমে বিট গুলি ট্রান্সমিট হয়। তার মানে আপনার এই লেফট সাইডে হচ্ছে কি ডেটা আসছে মানে সেন্ডার, আর রাইট সাইডে হচ্ছে রিসিভার। সেন্ডার যে ডেটাটা পাঠাচ্ছে বাইনারি ডিজিটস, এই সেম বাইনারি ডিজিটটাই আপনার পৌঁছে যাচ্ছে রিসিভারের কাছে থ্রু ট্রান্সমিশন মিডিয়ামে। এটা ফিজিক্যাল লেয়ারে। তাহলে এই বাইনারি ডিজিটটা কিভাবে আসছে? আপনি তো পাঠাচ্ছেন একটা ইমেজ, সেই ইমেজটা কি করে বাইনারি ডিজিট হয়ে গেল সেটা দেখেন ধাপে ধাপে আমাদের পরের পার্টগুলি যদি উপরে সংযুক্ত করেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে এইটা আমরা গতদিন দেখেছিলাম, দিস ইজ রিভিউ। ডেটা লিঙ্ক লেয়ারটাও আমরা আলোচনা করেছিলাম। দেখেন যেখানে ছিল লেভেল 3 মানে নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা আসছে, তাই না? তাহলে লেভেল 3 থেকে যে ডেটাটা আসছে সেই ডেটাটা আপনার কি হচ্ছে, একটা ডেটা লিঙ্ক লেয়ারে এসে সে একটা ফ্রেমের মধ্যে চলে আসছে। সেই ফ্রেমটার মধ্যে কি মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, বক্সটা এখানে 3টা বক্স দেখতে পাচ্ছেন আপনার মাউসের কার্সর যেখানে মুভ করছি, T2, তারপর একটা ব্ল্যাঙ্ক, তারপরে হচ্ছে H2। এই মাঝখানের ব্ল্যাঙ্কটা হচ্ছে আপনার ডেটা, আপনার ফাইল যেটা আপনি পাঠাচ্ছেন। ওই ফাইলের সাথে কি যুক্ত হয়ে যাচ্ছে? একটা হেডার এবং একটা ট্রেলার যুক্ত হয়ে যাচ্ছে। সেই হেডার এবং ট্রেলারটা ইনক্লুডিং দ্য ডেটা, টোটাল থিং ইজ কল্ড দ্য ফ্রেম। এখানে দেখেন আমরা কি কি হচ্ছে, দিস লেয়ার ইজ রেসপন্সিবল ফর এরর ফ্রি ট্রান্সফার অফ ডেটা ফ্রেম। ওই যে আপনি যে ডেটাটা পাঠাচ্ছেন সেই ডেটার সাথে শুরুতে একটা হেডার এবং লাস্টে একটা ট্রেলার যুক্ত হয়ে আপনার যে এটা হচ্ছে ডেটা ফ্রেমটা তৈরি হচ্ছে, সেইটাই আপনাকে এরর ফ্রি ভাবে সেন্ড করছে। এবং এই ডেটার এই লেয়ারটা রেসপন্সিবল হচ্ছে আপনার এই এই কাজটার জন্য। ইট আইডেন্টিফাইজ দ্য ফরম্যাট অন দ্য ডেটা অন দ্য নেটওয়ার্ক। ডেটার ফরম্যাটটা নেটওয়ার্কের মধ্যে চেক করে যে কোন ফরম্যাটে আছে। ইট প্রোভাইড দ্য রিলায়েবল অ্যান্ড এফিসিয়েন্ট কমিউনিকেশন বিটুইন টু অর মোর ডিভাইস, and it is mainly responsible for unique identification of each device that reside on the local network. এটার মধ্যে দুইটা, এই লেয়ারটার মধ্যে আবার দুইটা সাব লেয়ার আছে, একটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল লেয়ার আর একটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল লেয়ার। এই যে লেয়ারটা যে ওইটার মধ্যেই দুই ভাগ। একটা অংশে কি হচ্ছে, ইট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সফারিং দ্য প্যাকেট টু দ্য নেটওয়ার্ক লেয়ার অফ দ্য রিসিভিং of the receiver that is receiving, and identifies the address of the network layer protocol from the header, and also provide the flow control. আপনার ডেটাটা যে ফ্লো হচ্ছে সেই ফ্লোটাকে কন্ট্রোল করছে। আর মিডিয়া অ্যাক্সেস কি করছে? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল লেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন দ্য লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল লেয়ার অ্যান্ড দ্য নেটওয়ার্কস ফিজিক্যাল লেয়ার। আপনার এই যে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল লেয়ারটা এবং একদম নিচে যে ফিজিক্যাল লেয়ারটা আছে, এই দুইটার মধ্যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল হিসাবে কাজ করে, একটা লিঙ্ক হিসাবে কাজ করে। ফাংশন কি কি? এই যে লেয়ারটা আমরা দেখছিলাম ডেটা লিঙ্ক লেয়ার, ফাংশন হচ্ছে ফ্রেম তৈরি করে, ডেটাটাকে ফ্রেম তৈরি করছে। দেখেন ডেটা লিঙ্ক লেয়ার ট্রান্সলেট দ্য ফিজিক্যাল র বিট স্ট্রিম ইনটু প্যাকেট নোন অ্যাজ ফ্রেম। The data link layer add the header and trailer to the frame, and the header
which is added to the frame contain the hardware destination and source address. হেডারের মধ্যে থাকছে আমার আপনার কোথায় পাঠাচ্ছেন সেই অ্যাড্রেসটা, সোর্সের অ্যাড্রেসটা থাকছে। ফিজিক্যাল অ্যাড্রেসিং এর মধ্যে আমরা বলছি যে the data link layer adds the header to the frame that contains a destination address and the frame is transmitted to destination address mentioned in the header. হেডারের মধ্যে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসে পাঠায় দেয়। আপনি তো পাঠাচ্ছেন ডেটা, ডেটার সাথে তো ঠিকানাটা তো লাগবে, কোথায় যাবে সেই ঠিকানাটা অ্যাড হয়ে যাচ্ছে এই হেডার পার্টে। দেন আরেকটা ফাংশন হচ্ছে ফ্লো কন্ট্রোল। Flow control is the main functionality of data link layer. It is the technique through which the constant data rate is maintained in both sides so that no data is corrupted. A constant data রেটটাকে মেনটেন করে যাতে ডেটাটা আপনার যে ডেটা সেন্ড করছেন এই ডেটাটা যাতে কোনো কারণে আপনার করাপ্ট না হয়ে যায়, সেটা কিন্তু একটা বিগ ইস্যু। ডেটা যদি কোনো কারণে একটু চেঞ্জ হয়ে যায়, মানে ওই বিট যেটা যাচ্ছে সেই বিট যদি মাঝখান থেকে একটা দুইটা বিট মিসিং হয়ে যায় তাহলে কিন্তু পুরো ডেটাটা চেঞ্জ হয়ে যায়। এবং ওই যে চেঞ্জ হয়ে যাচ্ছে দিস ইজ দ্য করাপ্টেড ডেটা। তো করাপ্টেড ডেটা আমাদের যেমন কাজে আসে না, এই জন্য ডেটাটাকে যেন সাকসেসফুলি যা পাঠানো হচ্ছে ওইটাই যায় সেটাকেও এনশিওর করতে হয়। So it ensures that the transmitting station such as a server with higher processing speed does not exceed the receiving station with lower processing speed. কারণ সার্ভার কিন্তু অনেক স্পিডে ডেটা পাস করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। আর আপনার যে মেশিন রিসিভার এন্ডে আছেন সেই রিসিভিং স্টেশনে সেই ক্যাপাবিলিটিতে ডেটা প্রসেসিং করতে পারছে কিনা, ডেটাটাকে তো ক্যাপচার করতে হবে, প্রসেসিং করে নিজের কাছে রাখতে হবে। তো সেইটা করতে পারছি কিনা সেটাকেও বুঝতে হয় না। আমি প্রচুর দিয়ে দিলাম ইনপুট, কিন্তু হচ্ছে সেটাকে রিসিভ করছে, সেই রিসিভটার ক্যাপাসিটি যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে মাঝখান থেকে ডেটা লস হয়ে যেতে পারে। কারণ আমি সবগুলি ধরতে পারলাম না, যা পারলাম সেটাই ধরলাম, এরকমটাও করা যাবে না। সো সেই ব্যালেন্সটাকেও রাখতে হবে। দ্যাট মিনস এটা হচ্ছে ফ্লো, ফ্লোটাকে আপনার কন্ট্রোলে রাখতে হবে, মানে সার্ভার থেকে ডেটাটা একটা এমন স্পিডে ফ্লো হবে যাতে রিসিভার এন্ডে সেটাকে ঠিকমতো রিসিভ করতে পারে, বা রিসিভার এন্ডে যে পরিমাণ ডেটা টানছে ওখানকার স্পিড যে পরিমাণ আছে সেই স্পিডটাকে যেন কন্ট্রোল করে আপনার ই করা হয়, হচ্ছে ডেটাটাকে সেন্ড করা হয়। এছাড়া আছে এরর কন্ট্রোল। এরর কন্ট্রোলের মধ্যে আপনার ওয়ার্ডে বুঝতে পারছেন যে এরর গুলিকে কন্ট্রোল করবে, বাট আমরা যদি এখানে দেখি যে এরর কন্ট্রোল is achieved by adding the calculated value CRC, যার মানে হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এইখানে আপনার এই যে সিআরসি, এই সিআরসিটাকে ক্যালকুলেট করে and that is placed to the data link layer trailer which is added to the message frame before it's sent to the physical layer. তো এই যে সিআরসি ভ্যালু, এইটা যখন আপনারা এই ডেটা লিঙ্ক লেয়ারটা ডিটেলসে করবেন তখন এই সিআরসি ভ্যালু রিডান্ডেন্সি কিভাবে চেক করে সেই ভ্যালুস গুলিকে ক্যালকুলেট করতে হয়, ওইখানে কিছু অ্যালগোরিদমস আছে, কিছু ই আছে, ওয়ে আছে যেটা থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন। তো সেই ক্যালকুলেশন গুলি আপনার এখানে যেহেতু যখন নেটওয়ার্কে ডেটা পাস করছি এবং এই লেয়ার গুলি অটোমেটিক্যালি ক্রিয়েটেড, আমাদেরকে কোনো লেয়ার কিন্তু ক্রিয়েট করতে হয় না, আমাদের কাজ ডেটা সেন্ড করা। একটা এস্টাবলিশড নেটওয়ার্কের মধ্যে ডিভাইসেস গুলি এই লেয়ার গুলিকে কন্ট্রোল করে। যেমনটা আপনারা প্যাকেট ট্রেসারের মধ্যে দেখেছেন যে আপনারা তো কিছু সিম্পল কাজ করেছেন, আর একটু যখন বড় কাজ করবেন দেখবেন যে প্যাকেট আপনি যখন সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাচ্ছেন তখন ওই যে প্যাকেটটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন, তার মানে আপনি প্যাকেটটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছে এবং দেখবেন যে নেটওয়ার্কের মধ্যে পুরোটা জায়গায় ছড়ায় যাচ্ছে। যদি লার্জ নেটওয়ার্কের মধ্যে হয় তাহলে দেখবেন যে নেটওয়ার্কের মধ্যে পুরো জায়গায় ছড়ায় যাচ্ছে। তো ছড়িয়ে যাওয়ার পরে ওইটা যে বিভিন্ন কালারে একটু পরপর চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাই কালার কোডটাই আপনাকে বলে দিচ্ছে যে প্যাকেটটা এখন কোন লেয়ারে যাচ্ছে, কোন লেয়ার হয়ে পার হয়ে যাচ্ছে।
আপনাদেরকে প্রয়োজনে ল্যাব সেশনে দুই একটা এরকম প্রজেক্ট টাইপের প্যাকেট ট্রেসার ওয়ার্ক প্রয়োজনে দেখাবো, যেখান থেকে আপনারা ডেটা সেন্ড করলে এই লেয়ার গুলি যে ধাপে ধাপে লেয়ার গুলিতে যায় এবং ডেটাটা যে পুরা নেটওয়ার্কে স্প্রেড হয়ে যায়, বাট অনলি দ্য রিসিভার যার কাছে ওই যে হেডারের মধ্যে যে ডেস্টিনেশন দেওয়া ছিল, সেই ডেস্টিনেশন অ্যাড্রেস যার, শুধু সেই সেটাকে ইউজ করতে পারে বা রিসিভ করে, বাকিরা সবাই ডিনাই করে দেয়। কিন্তু নেটওয়ার্কে ব্যাপারটা স্প্রেড হয়ে যাচ্ছে, মানে আপনার ডেটাটা ছড়ায় যাচ্ছে, প্যাকেটটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে দেখেন এইখানে কি করছে, ডেটা লিঙ্ক লেয়ার্স ট্রেইলার যে পার্টটা ছিল, হুইচ ইজ অ্যাডেড টু দ্য মেসেজ মেসেজ ফ্রেম বিফোর ইটস সেন্ড টু দ্য ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার মানে ঠিক নিচের লেয়ারটাই পাঠাচ্ছে, ওইখানে পাঠানোর আগে এখানে হচ্ছে আপনার মেসেজ ফ্রেমের মধ্যে চলে আসে ট্রেলার পার্টে এই সিআরসি ক্যালকুলেটেড ভ্যালুটা। And if any error to occur seems to occur then the receiver sends the acknowledgement, মানে যে রিসিভ করছে সে একটা acknowledgement পাঠায় for the retransmission of the corrupted frame। যদি কোনো কারণে এরর হয়েও যায়, in that case রিসিভার এন্ড থেকে acknowledgement আসে ওই অংশটুকুকে রিট্রান্সমিট করার জন্য। এর পরের অংশে আপনারা দেখবেন যে ওই আপনার ডেটাটাকে ভাগে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কয়েকটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং সিকোয়েন্স নাম্বার অনুযায়ী। তো যেই অংশটা করাপ্ট ওই অংশটাকেই রিট্রান্সমিট করে দেওয়া হয়, নট অল। তাহলে আমরা ট্রেলার আর হেডারের অংশটুকু বুঝলাম যে আপনার একটা হচ্ছে এরর কন্ট্রোল করে এবং এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিংটা করে হচ্ছে হেডার, এরর কন্ট্রোল করে হচ্ছে ট্রেলার, আর ফ্লো কন্ট্রোল করে হচ্ছে আমাদের এই নেটওয়ার্কের মধ্যে যেই লেয়ারের যে টেকনোলজিস আছে সেটা হচ্ছে আপনার রিসিভার থেকে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত ডেটাটা স্পিডটাকে মেনটেন করা হয় যাতে রিসিভার প্রপারলি ডেটাটাকে রিসিভ করতে পারে। এই কয়েকটাই ছিল আমাদের ফাংশন। দেখেন ফার্স্টে ফ্রেম করবে ডেটা লিঙ্ক লেয়ারে, কি কি কাজ, ফ্রেমিং করে দিবে এরকম প্যাকেটের সাথে হেডার ট্রেলার যুক্ত করে। দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং করবে হেডারের মধ্যে, ফ্লোটাকে কন্ট্রোল করবে যাতে এক্সেসিভ ডেটাটা পাস না হতে পারে বা যাতে রিসিভার সেটাকে রিসিভ করতে পারে, এবং এরর কন্ট্রোল করবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, যেখানে আমরা বলছি যে when two or more devices are connected to the same communication channel then the data link layer protocol are used to determine which device has control over the link at the given time। যখন একাধিক ডিভাইস কানেক্টেড থাকছে সেম কমিউনিকেশন চ্যানেল দিয়ে, মনে করেন যে একই নেটওয়ার্ক চ্যানেল দিয়ে আমার কয়েকটা পিসি থেকে কয়েকটা পিসিতে ডেটা ট্রান্সফার হবে, তখন এই অ্যাক্সেস কন্ট্রোলের কাজ, অ্যাক্সেস কন্ট্রোল একটা ফাংশন ডেটা লিঙ্ক লেয়ারের, যার কাজটা হচ্ছে যে কোন ডিভাইসকে আপনার প্রায়োরিটি দেওয়া হবে এবং কোন কোন কাজটাকে আগে যাবে সেই কাজগুলিকে আপনার মেনটেন করবে। So data link layer are used to determine which device has control over the link at the given time। এরপরে থার্ড লেয়ারটাই আসেন, যেটাকে আমরা নেটওয়ার্ক লেয়ার বলছি। লেয়ারের নামই হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, যেখানে দেখেন যে আপনার লেভেল 4 থেকে ডেটা আসছে। লেভেল 4 থেকে ডেটা এসে এই নেটওয়ার্ক লেয়ার যে বক্সটা দেখছেন মাঝখানে, এই যে বক্সটা, এইটা হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ার পার্ট। এইখানে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে কি হচ্ছিল, এর আগের লেয়ারে ছিল আপনার দেখেন এখানে ছিল আমাদের ডেটাটা তৈরি হয়েছিল একটা ফ্রেম, দেখছেন এটা ফ্রেম। তার মানে লেভেল 3 তে নেটওয়ার্ক লেয়ার থেকে আমার যে ডেটাটা আসছে সেই ডেটাটা তৈরি হয়ে যাচ্ছে ফ্রেমে, এই হেডার আর ট্রেলার যুক্ত হচ্ছে এই লেয়ারে আসে। মাঝখানে যে ডেটাটা থাকছে সেই ডেটাটার অংশ কি, সেইটা হচ্ছে এবার এখানে দেখেন নেটওয়ার্ক লেয়ারের মধ্যে একটা লেয়ার 3 হেডার যুক্ত হচ্ছে। দিস ইজ লেয়ার 3 হেডার, দ্যাটস ওয়াই H3 লেখা। এর আগেরটাই আপনার ডেটা লিঙ্ক লেয়ারে H2 লেখা দেখেছেন, ওইটা হচ্ছে লেয়ার 2 এর হেডার। লেয়ার 2 তে একটা হেডার যুক্ত করছে, লেয়ার 3 তার মতো হেডার যুক্ত করে দিচ্ছে। তো আপনার উপর থেকে ট্রান্সপোর্ট লেয়ার থেকে যে ডেটাটা আসছে সেই ডেটাটার সাথে
লেয়ার 3 হেডার যুক্ত হয়ে আমাদের নেটওয়ার্ক লেয়ারে তৈরি হচ্ছে, এবং এই পুরো জিনিসটাই চলে যাচ্ছে নিচের ডেটা লিঙ্ক লেয়ারে। ডেটা লিঙ্ক লেয়ারে যখন যাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি L3 ডেটা হবে না, এটা L2 ডেটা হবে, মানে লেভেল 2 তে যাচ্ছে, লেভেল 2 থেকে আসছে। মাঝখানেরটা হলো লেভেল 3, উপরেরটা লেভেল 4, ট্রান্সপোর্ট লেয়ার লেভেল 4। সেখান থেকে আসছে হচ্ছে লেভেল 3 তে, যেখানে আমরা প্যাকেট তৈরি করছি নেটওয়ার্ক লেয়ারে, এবং এইখান থেকে যাচ্ছে নিচের দিকে, মানে লেভেল 2 তে যাচ্ছে, যার নাম হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। এই নেটওয়ার্ক লেয়ারের মধ্যে হেডার 3 এবং কি হয়, এবং এটার কিছু, এই লেয়ারেরও কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলি দেখেন। It determines the best path to move data from source to destination based on the network condition. আপনার নেটওয়ার্ক কন্ডিশনের উপরে বেস করে, আপনারা তো জানেন যে একটা ডেটা আপনার একটা এন্ড থেকে যখন আরেকটা এন্ডে পৌঁছায়, তখন মাঝখানে বেশ কিছু ডেস্টিনেশন হয়ে আসে, মানে বেশ কিছু রাউটার বা গেটওয়ে পার হয়ে দেন তার ডেস্টিনেশন রিসিভার এন্ডে পৌঁছায়। তো কোন পথ দিয়ে গেলে, হচ্ছে ডিপেন্ডিং অন দ্য নেটওয়ার্ক কন্ডিশন অর আদার ফ্যাক্টর, এগুলোর উপরে বেস করে কোন রুট দিয়ে গেলে আমাদের শর্টেস্ট ওয়েতে এবং হচ্ছে এরর ফ্রি ভাবে পৌঁছাতে পারবে, সেই বিষয়টা ডিটারমাইন করে। যেমন আপনারা এই যে অ্যাপস এর মাধ্যমে যখন এক লোকেশন থেকে আরেকটা লোকেশনে সার্চ দেন, তো ডেস্টিনেশন যখন দেখান, কয়েকটা পাথ দেখায়, তার মধ্যে বেস্ট পাথটা কিন্তু সিলেক্ট করে দেয়। বাকি যে আদার পাথস গুলি, ওই পাথস গুলিকে কি করা থাকে, মার্ক করা থাকে। আপনি চাইলে ক্লিক করে ওই পাথ দিয়েও আপনার ডেস্টিনেশনের ডিস্টেন্স বা ট্রাফিক এইগুলি দেখতে পারেন। এখন কথা হচ্ছে যে আমরা যে পাঠাচ্ছি, এই পাঠানোর মধ্যে আপনারা সাধারণত কি করেন, প্যাকেট ট্রেসারের মধ্যে একটা ক্লোজ এনভেলপ সেন্ড করেন, যেটাকে আমরা বলছি সিম্পল পিডিও। পাশাপাশি আরেকটা আছে দেখবেন, ওপেন এনভেলপ, যেটা বলছে কমপ্লেক্স পিডিও। কমপ্লেক্স পিডিও এর মাধ্যমে আপনারা ডেস্টিনেশনের পাথটাকেও ডিটারমাইন করতে পারেন, বাট দ্যাট ইজ এ ডিফিকাল্ট ওয়ার্ক। আপনাকে তাহলে পাথ কোন দিক দিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলি জানতে হবে, দ্যাট ইজ নেটওয়ার্ক ম্যাপটা থাকতে হবে আপনার কাছে। তো যেহেতু ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল না, সেজন্য আমরা কি করি, অটো দিয়ে দেই, যে যেই পাথটা বেস্ট সেই পাথ ফলো করেই যাক। আর যখন আপনার জন্য, আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, আপনার জন্য যখন ওই ব্যাপারটা ম্যান্ডেটরি হবে যে আপনি পাথটাকে সিলেক্ট করে দিবেন, যে এই পাথ দিয়ে আমি পাস করব আমার ডেটা। ঠিক আছে, মনে করেন আমরা ইসরায়েল হয়ে ডেটা পাস করব না, আমরা চীন হয়ে ডেটা পাস করব। তো আমরা রাউটারকে সিলেক্ট করে দেবো যে আমরা ওই পথে যাব না। আপনারা তো ওই যে ট্রেস রুট এই টাইপের কমান্ডের মাধ্যমে দেখেছেন যে আমরা একটা সাইটকে পিং করলে সেই সাইটটা ট্রেস হয়ে যেতে মাঝখানে অনেকগুলি ডেস্টিনেশন হয়ে যায়, অনেকগুলি রাউটার পার হয়ে যায়। রাউটারগুলি আবার বিভিন্ন ডিফারেন্ট লোকেশনে ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইন ডিফারেন্ট কান্ট্রি লোকেশনে আছে, ওই পাথটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যখন আপনি কমপ্লেক্স পিডিও দিয়ে কাজ করবেন। অ্যাকচুয়ালি যখন আমরা কাজ করি, ওইটা তো ছিল সিমুলেটরে, প্যাকেট ট্রেসারে করার জন্য। অ্যাকচুয়ালি যখন কাজ হয়, তখন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যে থাকে বা সিস্টেম অ্যাডমিন যে থাকে, তার কাজ হচ্ছে যে সে ওই পসিবল রুটস গুলি এবং তার সেই রুটের কস্টিং গুলি, এইগুলি তার জানা থাকে। ওই রুট দিয়ে যেতে তার ডেটা পাস করতে তার কস্টিং কত আসবে, তার টাইম কত লাগবে, তার রিস্ক ফ্যাক্টর কি থাকছে, ডেটা হাইজ্যাক হয়ে যাওয়ার চান্স থাকছে কতটুকু, সেই সব কিছু বিবেচনা করে দেন হচ্ছে রুট ডিসাইড করে। আর নর্মাল ডেটা হলে আমরা আর এত ঝামেলা করতে যাই না, বেস্ট রুট যেটা ফাইন্ড করে, যেই রুটটা যখন ফ্রি আছে সেই রুট দিয়ে পাস করে দেয়। তাহলে এখানে আমরা বলছিলাম যে this tracks the location of the device on the network। নেটওয়ার্কের মধ্যে আপনার ডিভাইসের লোকেশনটাকে ট্র্যাক করবে। Then it determines the best path to move the data from source to destination based on network condition, the priority of service and other factors। এইগুলির উপরে বেস করে ডেটাটাকে মুভ করবে। দেন হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং প্যাকেট। প্যাকেটকে রাউটিং করা মানে রুট দেখানো,
অ্যান্ড ফরওয়ার্ডিং করা মানে সামনের দিকে পা আগানো, এই কাজটাকে করে। অ্যান্ড রাউটার আর লেয়ার 3 ডিভাইসেস, আপনারা যে রাউটার ইউজ করেন সেটাকে বলছে, সেই রাউটারগুলির কথা বলছে হার্ডওয়্যার রাউটার্স। আর লেয়ার 3 ডিভাইসেস, they are specified in this layer and used to provide a routing service within an inter-network. আমরা যে রাউটারগুলিকে কাজ করি সেই রাউটারগুলিকে এই লেয়ার 3 তে সেই রাউটারগুলি কাজ করে। যখন আপনার কোনো রাউটারকে কনফিগার করে একটা নেটওয়ার্ক করবেন, ওই রাউটারের কাজটাই হচ্ছে, তো সে রুট দেখাবে, তারপরে নেক্সট রুট দেখাবে, নেক্সট হব যেটা সেইটাকে দেখাবে। সো এই কারণে এটা বলা হচ্ছে যে রাউটার 3 হচ্ছে একটা লেয়ার 3 ডিভাইস। বাট যখন আপনার সুইচ নিয়ে কাজ করেন, সুইচ আবার দুইটা লেয়ারে কাজ করে। সুইচ লেয়ার 3 সুইচ আছে, আবার লেয়ার 2 এর সুইচও আছে। মানে আপনার ডেটা লিঙ্ক লেয়ারেও সুইচ কাজ করবে, নেটওয়ার্ক লেয়ারেও সুইচ কাজ করে, বাট সেই সুইচের টাইপটা ডিফারেন্ট, আলাদা আলাদা সুইচ, দেখতে একই রকম বাট সুইচের ফাংশনালিটিটা একটু আলাদা। তার মানে সুইচ বোথ লেয়ার 2 এন্ড লেয়ার 3, আর রাউটার হচ্ছে শুধু লেয়ার 3। And the protocol used to route the network traffic are known as network layer protocol. Example of protocol হচ্ছে IP ভার্সন 4 অথবা IP ভার্সন 6। ফাংশনগুলি দেখেন যে এটা কি করে, ইন্টার নেটওয়ার্কিং, and inter networking is the main responsibility of network layer. It provides a logical connection between different devices. তারপরে অ্যাড্রেসিং, যে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি ওই অ্যাড্রেস মতো আমাকে পৌঁছাচ্ছে, তার মানে নেটওয়ার্ক লেয়ার অ্যাডস এ সোর্স এন্ড ডেস্টিনেশন অ্যাড্রেস টু দ্য হেডার অফ দ্য ফ্রেম। আমরা উপরের লেয়ার থেকে ফ্রেম হয়ে আসছিল, সেই ফ্রেমটাকে আমরা এখানে কি করছি, ফ্রেমটাকে নিয়ে আমরা একটা প্যাকেট বানাচ্ছি। দেখেন এই লেয়ারে আমরা এখানে প্যাকেট তৈরি করছি, প্যাকেট থেকে আমাদের নেক্সট ফ্রেমে যাচ্ছে। তাহলে layer adds a source and destination address to the header of the frame. Addressing is used to identify the device on the internet. Routing is the major component of the network layer. It determines the best optimal path out of multiple paths from the source to destination. যেটা আপনাদের যে বলছিলাম, অনেকগুলি পাথের মধ্যে থেকে বেস্ট অপটিমাল পাথ, যেটা সুইটেবল যেটা পাথ, সেই পাথটাকে চুজ করবে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত। প্যাকেটাইজিং, প্যাকেট করাটাকে প্যাকেটাইজিং বলা হচ্ছে। তাহলে এ নেটওয়ার্ক লেয়ার রিসিভ দ্য প্যাকেট ফ্রম দ্য আপার লেয়ার and converts them into packet. The process is known as packetizing. It achieved by internet protocol IP এর মাধ্যমে এই প্যাকেটাইজিংটা করা হয়। ট্রান্সপোর্ট লেয়ারে আসেন। ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে দেখেন যে সেশন লেয়ার থেকে যে ডেটাটা আসছে লেভেল 5, সেশন লেয়ারের ডেটাটা এই ট্রান্সপোর্ট লেয়ারটাকে এখানে কালার বক্সে দেখতে পাচ্ছেন। এই কালার বক্সের মধ্যে কি হচ্ছিল, আমাদের ওই সেশন লেয়ারের ডেটাটা আমাদের মাল্টিপল পার্টে ভাগ হয়ে যাচ্ছে, এবং এইখানে H4 মানে হেডার 4 এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। মাল্টিপল পার্টে ভাগ হয়ে যাওয়ার রিজনটা হচ্ছে যে আপনার প্যাকেটটা যেন ইজি টু ট্রান্সফার, মানে কনভিনিয়েন্ট হয়, আমরা যেন ছোট ছোট সাইজ হলে সহজে ট্রান্সফার করতে পারি। দেখেন ডিসকাশনের মধ্যে আসবে যে ট্রান্সপোর্ট লেয়ার ইজ দ্য লেয়ার 4 ensures that messages are transmitted in the order in which they are sent and there is no duplication of data. মেসেজটা আপনার যেইভাবে পাঠানো হয়েছে ওইটাকে, যেইভাবে প্যাকেটের সিরিয়ালটা করা হয়েছে ওই সিরিয়াল অনুযায়ী সিরিয়ালটাই ঠিক থাকে, মানে আগে পরে গেলেও যখন রিসিভার এন্ডে পৌঁছাচ্ছে তখন ওই যে আপনার ফ্রেমের মধ্যে যে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে সিরিয়াল অনুযায়ী প্যাকেটগুলি আবার সাজানো হয়ে যায় এবং টোটালটা একসাথে কম্বাইন হয়ে দেন হচ্ছে ইউজার এন্ডে ডেটাটা পায়, ফাইলটা পায়, বা যেটা আপনি পাঠাচ্ছেন সেই জিনিসটা পায়। তাহলে মেসেজেস আর ট্রান্সমিটেড ইন দ্য অর্ডার ইন হুইচ দে আর সেন্ট, যে অর্ডারে পাঠানো হয়েছে ওই অর্ডারে
হচ্ছে রিসিভ হয় এখানে, অ্যান্ড দেয়ার আর নো ডুপ্লিকেশন অফ ডেটা। কোনো কোনো প্যাকেটটা ডাবলও হয়ে যায় না, যে মনে করেন সিগমেন্ট বা পার্ট যেটা, ওই কোনো পার্ট ডাবলও হয়ে যায় না। মনে করেন যে 4 নম্বর প্যাকেটটা 2বার রিসিভ হয়ে গেছে, তো 1 2 3 4 করে যখন বাকি প্যাকেটগুলি সাজানো হবে, তখন 4 নম্বর প্যাকেটটা একবারই রাখবে, এক্সট্রা ডেটাটাকে বাদ দিয়ে দিবে। The main responsibility of transport layer is to transfer the data completely. ডেটাটাকে কমপ্লিটলি পাঠানোটা হচ্ছে এই লেয়ারের কাজ, ট্রান্সপোর্ট করা। ট্রান্সপোর্ট তো আপনারা বোঝেন যে ট্রান্সপোর্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই যে আমাদের বিভিন্ন ট্রান্সপোর্ট সার্ভিস আমাদের কুরিয়ার গুলিকে নিয়ে যায়, মানে আমার মালটাকে, আমার প্যাকেটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। সেই ট্রান্সপোর্ট সার্ভিস যেটা দেয়, সেটাই হচ্ছে এই ট্রান্সপোর্ট লেয়ার। It receives data from upper layer, উপরের লেয়ার থেকে আপনার ডেটাটা নেয় and convert them into smaller unit known as segment. উপরের লেয়ার মানে লেয়ার 5 থেকে ডেটাটা নেয় এবং এটাকে কনভার্ট করে ইনটু স্মলার ইউনিট, যাকে আমরা নেম দিচ্ছি সেগমেন্ট। দ্যাট মিন্স আপনার নিচে এই যে রেড কালারের যে পার্টস গুলি দেখছেন, দিস আর দ্য সেগমেন্টস, and the layer can be termed as an end-to-end layer has provided a point-to-point connection between source and destination and deliver the data reliably. দেখেন এই যে ডেটাটা এখানে যে পার্ট বাই পার্ট ভাগ হয়ে যাচ্ছে না, এই যে L4 এর ডেটা আপনারা যদি উপরে ছবিটায় আবার কানেক্ট করেন, যে L4 এর ডেটা, L4 এর ডেটাটার মধ্যে আমরা যে প্যাকেট বানাচ্ছি হেডার 3, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্টকে বানাচ্ছে। এই L4 ডেটাটা কি, L4 ডেটা এখানে দেখেন অনেকগুলি, এই অনেকগুলি ডেটা কিভাবে হলো, L5 এ ছিল আমার পুরো ডেটাটা, পুরো ডেটাটা এখানে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী, ফাইল সাইজ অনুযায়ী নাম্বার অফ সেগমেন্টে ভাগ হচ্ছে, এবং প্রত্যেকটা সেগমেন্টের নামই আমরা বলছি লেভেল 4 ডেটা। এই লেভেল 4 ডেটা, প্রত্যেকটা লেভেল 4 ডেটার সাথেই এই উপরের লেয়ারে এসে দেখেন আপনার এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তার সাথে প্রত্যেকটা পার্টের সাথে একটা করে হেডার যুক্ত হচ্ছে, যেটা হচ্ছে হেডার 3, H3। আবার আরো যদি উপরে আসেন, এখানে নিচে উপরে যদি আসেন, উপরে দেখবেন যে এইখানে ওই যে হেডার 3 যুক্ত হওয়ার আগে আমার ডেটার সাথে H2 and T2 এই দুইটা অ্যাড হয়ে যাচ্ছে। এই দুইটার অ্যাডের বাইরে কিন্তু দেখেন আপনার এই যে এখান থেকে আসছে লেভেল 3, এতটুকু ডট ডট দাগ দিয়ে দেখাচ্ছে। আর যখন ফিজিক্যাল লেয়ারে যাচ্ছে, তখন যে বাইনারি অ্যাড্রেসটা যাচ্ছে, এই বাইনারি অ্যাড্রেসটা কিন্তু শুধু আপনার ডেটাটা না, ডেটার সাথে হেডার ট্রেলার, মানে ফ্রেম লেভেলের হেডার ট্রেলার, তারপরে হচ্ছে আপনার প্যাকেট লেভেলের হেডার, এবং তারপরে যে সেগমেন্টেশন হয়ে আসে, এই পার্টগুলি প্রত্যেকটাই সবকিছুই কিন্তু আপনার বাইনারি হয়ে যায়। ইভেন আপনাদেরকে যে গতকালকে বলছিলাম যে আপনাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এইগুলি আমরা কি দেখি, ডেসিমাল নাম্বারে দেখি, যে 192.168 বা 255.255 এরকম দেখি, কিন্তু বেসিক্যালি যখন ট্রান্সমিট হয় যে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস কি, তখন কিন্তু ওইটা ওই বাইনারিতেই থাকে। আপনাদের ওই যে 192.168 এই ক্লাসিফিকেশন গুলি আসছে, এই নাম্বার গুলিকে যদি আপনারা বাইনারিতে কনভার্ট করেন, তাহলে দেখবেন যে আইপি অ্যাড্রেসে যে ক্লাসগুলি করা হয়েছে, ভাগ করা হয়েছে যে 3টা ভাগে, এবিসি, ডিআরই আছে, বা ডিআরই আমাদের কাজের জন্য না, আমরা ইউজ করতে পারি এবিসি পর্যন্ত, বাট টোটাল 255 পর্যন্ত 0 to 255টাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথম 3 ভাগ ইউজ করি, এই 3 ভাগের মধ্যে ওই যে রেঞ্জ এত থেকে এত, ওই রেঞ্জটা ওই বাইনারি নাম্বারের উপরে বেস করেই করা হয়েছে। সো আপনাদেরকে আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশন নিয়ে আরেকদিন ক্লাস হবে, সেদিন ওই যে আইপির ক্লাসগুলিকে যেদিন বোঝাবো সেদিনকে ওইগুলো আবার দেখবেন। তো আচ্ছা, আমরা এখানে ছিলাম, ইট রিসিভস দ্য ডেটা ফ্রম দ্য আপার লেয়ার, এটা বললাম। তারপর হচ্ছে 4 নম্বর পয়েন্টে, দ্য লেয়ার ক্যান বি টার্মড অ্যাজ এন্ড টু এন্ড লেয়ার as it provides point-to-point connection between source and destination to deliver the data reliably. এটাকে আপনি এন্ড টু এন্ড লেয়ারও বলতে পারেন, মানে একটা এন্ড থেকে আরেকটা এন্ডে কানেক্ট করছে। কেন? as it provides point-to-point connection between source and destination, সোর্সের পয়েন্ট থেকে ডেস্টিনেশনের পয়েন্টে কানেক্ট করছে, দ্যাটস ওয়াই ইট ইজ
আপনি কল্ড অ্যাজ অলসো যে এন্ড টু এন্ড লেয়ার, নেটওয়ার্ক লেয়ার কি আপনি বলতে পারেন। তাহলে দি প্রোটোকল ইউজড ইন দিস লেয়ার আর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অ্যান্ড ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এইখানে দুইটা প্রোটোকল মেনলি ইউজ হয়, যার মধ্যে একটার নাম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর একটা নাম হচ্ছে ইউডিপি বা ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। ডেটাগ্রাম আর ডায়াগ্রাম এ কিন্তু এক না, বুঝছেন? ডেটাগ্রাম আর প্যাকেট এইটা হচ্ছে এক। আপনি একটা প্যাকেট যেটা যে ডেটা প্যাকেট, এটা আর ডেটাগ্রাম হচ্ছে একই জিনিস। ডায়াগ্রাম আর ডেটাগ্রাম এ কিন্তু এক জিনিস না। আচ্ছা, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল যেটার নাম হচ্ছে টিসিপি, সংক্ষেপে টিসিপি। এটার কাজ কি দেখেন, ইট ইজ এ স্ট্যান্ডার্ড প্রোটোকল দ্যাট অ্যালাউজ দ্য সিস্টেম টু কমিউনিকেট ওভার দ্য ইন্টারনেট। এটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল। প্রোটোকল গুলি কি আপনাদের মনে আছে যে প্রোটোকল কি, মানে জেনারেলি প্রোটোকল কাকে বলে? প্রোটোকল মনে নাই যে প্রোটোকল আপনারা পড়লেন না? সেট অফ রুলস, জি স্যার, মনে আছে। সেট অফ রুলস ইজ কল্ড প্রোটোকল। এখন ওই আহ, কিছু আলাদা আলাদা প্রোটোকলের নাম আছে, যেমন দেখছেন টিসিপি প্রোটোকল বা ইউডিপি প্রোটোকল। টিসিপি প্রোটোকল মানে এই রিলেটেড কিছু সেট অফ রুলস কে নিয়ে যে প্রোটোকলটা তৈরি, তাকে বলা হচ্ছে আপনার টিসিপি। তাহলে এখানে দেখেন যে এটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল দ্যাট অ্যালাউ দ্য সিস্টেম টু কমিউনিকেট ওভার ইন্টারনেট। ইন্টারনেটের সাথে যখন আপনি কমিউনিকেশন করছেন তখন আপনার এই টিসিপি প্রোটোকল লাগছে। ইট ইস্টাবলিশ অ্যান্ড মেনটেন এ কানেকশন বিটুইন টু হোস্ট। সহজ কথা, when data is sent over the TCP connection, then the TCP protocol divides the data into smaller unit known as segment. Each segment travel over the internet using multiple route. প্রত্যেকটা ভাগ আবার আলাদা আলাদা রুট দিয়েও যেতে পারে। দেখেন এখানে বলছে যে ইচ সেগমেন্ট ট্রাভেলস ওভার দ্য ইন্টারনেট ইউজিং মাল্টিপল রুট। অনেকগুলি পথ দিয়ে আপনি একটাই ফাইল, একটা ফাইলের যে ভাগ ভাগগুলি হয়েছে সেগমেন্ট গুলিকে মাল্টিপল রুট দিয়ে পাস করতে পারেন। অ্যান্ড দে অ্যারাইভ অ্যাট ডিফারেন্ট অর্ডার, এবং তারা আগে পরে মানে প্রথমে 1 গেল, তারপরে 6 গেল, তারপরে 3 গেল, এইভাবে সিরিয়ালি যে যাবে এরকম নাও হতে পারে। দে অ্যারাইভ ইন ডিফারেন্ট অর্ডার অ্যাট দ্য ডেস্টিনেশন। দ্য ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি কি করছে, রিঅর্ডার দ্য প্যাকেট অ্যান্ড কারেক্ট অর্ডার অ্যাট দ্য রিসিভিং এন্ড। টিসিপি প্রোটোকল আপনাকে রিসিভিং এন্ডে যখন আসছে তখন ওই সিগমেন্ট গুলিকে প্রপার সিরিয়ালে নিয়ে আসছে। আর ইউডিপির কাজ কি? এটা ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, ঠিক আছে, এন্ড ইট ইজ আনরিলায়েবল প্রোটোকল as in the case of receiver does not send any acknowledgement when the packet is received. ইউডিপিতে কি হয়, আপনি মনে করেন যে সাধারণত ব্রডকাস্ট গুলি যেটা হয় সেটা ইউডিপিতে হয়। রিসিভার কোনো অ্যাকনলেজমেন্ট পাঠায় না আমি পাইছি কি পাইনি, সেন্ডারের কাজ সেন্ড করে দেওয়া। রিসিভার রিসিভ করলো কি করলো না ওইটা দেখার দায়িত্ব না। যেরকমটা মনে করেন যে স্যাটেলাইট থেকে আমরা সিগন্যাল রিসিভ করি, এখানে টিভিতে মনে করেন যে টিভি সিগন্যালটা আপনি পাচ্ছেন, টিভি থেকে কিন্তু কোনো সিগন্যাল আমরা পাঠাচ্ছি না। সেরকম সিচুয়েশনে চিন্তা করেন যে দিস ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল as in case of receiver does not send, রিসিভ যে করছে সে does not send any acknowledgement when the packet is received. The sender does not wait for any acknowledgement. সেন্ডারও ওয়েট করে না acknowledgement-এর জন্য। Therefore the protocol, therefore it makes a protocol unreliable. কিন্তু যেই ক্ষেত্রে আমাদের দরকার সেই ক্ষেত্রে আমাদের এই প্রোটোকল ইউজ করতে হয়।
বিশেষ করে ব্রডকাস্টের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রোটোকল গুলিকে ইউজ করি। পুরোটাই থিওরি পার্ট আজকে আসলে। এক্ষেত্রে আলোচনা বেশ অনেক কিছুই আছে। আপনাদের সাথে ক্লাস নোট তো মনে হয় শেয়ার করাই আছে, ক্লাসরুমে দেখেছেন। তো এই লেয়ারের দেখেন যে এই লেয়ারের কিছু ফাংশন আছে, আমরা ডিসকাস করছি। আমরা একটু নেক্সট দেখি আর কতদূর কি আছে। সেশন লেয়ারের মধ্যে এই যে সেগমেন্ট গুলি আসছে, সেশন লেয়ারের মধ্যে এইটাকে নিয়ে কাজ করে আমাদের দেন ট্রান্সপোর্ট লেয়ারে পাঠাচ্ছে, সিঙ্ক্রোনাইজেশন হয়ে যাবে। এবং তারপরে আছে প্রেজেন্টেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যে ডেটাটা আসছে ওইটা এখানে প্রেজেন্টেশন লেয়ারেও আবার এক দেখেন হেডার যুক্ত হবে। ওই এই অংশটা দেখেন যে ডট ডট দিয়ে এই অংশটা আসছে আপনার উপরের লেয়ার থেকে, অ্যাপ্লিকেশন লেয়ার মানে আমাদের কাছের যে লেয়ারটা, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আসার পরে সেটা এনকোড এনক্রিপ্টেড এবং কম্প্রেসড হয়ে তার সাথে 6 নম্বর লেয়ারের হেডারটা যুক্ত হয়ে দেন পুরোটা যাচ্ছে আপনাদের 5 নম্বর লেয়ারের দিকে। আপনারা যে এটা করবেন এই সবগুলি ছবিকে এক জায়গায় করে ফেলেন, তাহলে আপনাদের জন্য যদি নিজের হাতে করেন তাহলে জিনিসগুলি মনেও থাকবে এবং টোটালটাকে সিকোয়েন্স করতে সুবিধা হবে। আর এই যে 7 নম্বর লেয়ারে এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট টাস্ক থাকছে। যে অ্যাসাইনমেন্টটায় কি করবেন, আপনারা এই সবগুলি লেয়ারের ছবিগুলি এখানে দেখবেন, দেখে সবগুলিকে নিয়ে একটা ছবি আঁকাবেন, তারপরে এইটা হচ্ছে জমা দিবেন অ্যাজ এ অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এবং পাশাপাশি আপনার যদি কোনো ফাইন্ডিংস থাকে সেটাকেও আপনি অ্যাড করে দিবেন, যে কি বুঝলেন এই লেয়ারটাকে। এবার এখানকার ভাষায় না, আপনি নিজের ভাষায় কিছু এক্সপ্লেন করবেন। এখানে দেখেন যে আপনি ইউজার, আপনি কি করছেন, বিভিন্ন রকম ফাইল, আপনি একটা ওয়ার্ড ফাইল, একটা এক্সেল ফাইল, একটা হচ্ছে প্রোগ্রামিং ফাইল, একটা মুভি ফাইল, বিভিন্ন ধরনের ফাইল আপনি এখানে পাঠাচ্ছেন লেয়ার 7-এ। লেয়ার 7-এ আপনি অ্যাপ্লিকেশন লেয়ারের থেকে পাঠাচ্ছেন প্রেজেন্টেশন লেয়ারে। এখানে দেখেন যে ডেটার নাম্বারগুলি ভুল আছে। আপনারা যখন পুরাটা একটা সিকোয়েন্সে ড্র করবেন তখন বিষয়টাকে আপনার কাছে দেখা যাচ্ছে আরো কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দুই একটা জায়গায় টাইপিং মিস্টেক আছে, যেহেতু এটাও আমার ক্রিয়েট করা না, দিস ইজ কপিড ফ্রম আদার সোর্স। সো ইমেজ, তো ইমেজের মধ্যে কারেকশন করা যাচ্ছে না। আজকে হচ্ছে আপনারা এই টাস্কটা করবেন, নেক্সট এর দিনকে আমরা এই বাকি লাস্টের দুইটা লেয়ার ডিসকাস করব, সেশন লেয়ার এবং এইখানে ফাংশন গুলি বাকি ছিল। আচ্ছা, এই ফাংশন গুলি আমরা থেকে শুরু করে মানে দিস ইজ দ্য পেজ নাম্বার, এটা হচ্ছে তার ছবি কি প্রত্যেকটা লেয়ারের যে ছবিগুলো আছে এগুলো কি একসাথে আঁকবো জি এরকম? জি, এই যে দেখেন এই যে প্রত্যেকটা লেয়ারের যে ছবি অংশটা আছে, যে এখানে L5 এই ডেটাটা লিখতে হবে না, আপনারা এই নিচের অংশটুকু করবেন, করে নিচের পার্টের ছবিটা মানে এখানে 7টা লেয়ারের 7টা ছবি আছে, 7টা ছবিকে আপনি একটা ছবিতে কনভার্ট করবেন এবং নিজের হাতে ড্র করবেন। স্যার ঠিক এটা আছে? কি ওয়ার্ডে তো করা যাবে না স্যার? জি, এটা কি মাইক্রোসফট ওয়ার্ডে করতে হবে? আপনি মাইক্রোসফট ওয়ার্ডে পারলে ওয়ার্ডে করেন, অথবা আপনি পারলে হচ্ছে একটা পেজের মধ্যে হাতে ডায়াগ্রাম করেন। মাইক্রোসফট ওয়ার্ডে যদি করেন তাহলে প্রিন্ট করে দিবেন, তবে হাতে ডায়াগ্রামটা করলে আপনার জন্য আর কাজ সহজ হয়ে গেল। যদি আপনি মনে করেন যে না আমি ওয়ার্ডে সুন্দর করে বক্স করে করে করব, টাইপ করে করে লিখবো, তাহলে আপনি করেন, অ্যাপ্রিসিয়েটেবল। হ্যাঁ, এটা আরো ভালো হবে। আপনি ওই ফাইলটা আমাকে প্রিন্ট করে দিয়েন, প্রিন্ট না করতে পারলে পেন ড্রাইভে করে নিয়ে আসেন, আমি প্রিন্ট করে দিব। আর প্রিন্ট করতে ওকে পারলে স্যার। প্রিন্ট করে দিয়েন। ঠিক আছে? দিস ইজ অ্যান অ্যাসাইনমেন্ট অফ ইওর নেটওয়ার্ক। তো এটা এটা আপনারা ড্র করলে আপনাদের এই লেয়ারের নামগুলিও মুখস্থ হয়ে যাবে এবং আপনার টোটাল যে ডেটাটা আপনার এই যে নিচে একদম, আমরা তো নিচ থেকে উপরের দিকে আসছি, এই যে অ্যাপ্লিকেশন লেয়ার এটা হচ্ছে আপনার কাছে, দেখেন যে আপনি হচ্ছেন ইউজার, ইউজার থেকে অ্যারো দিয়ে গেছে অ্যাপ্লিকেশন লেয়ারে, আবার অ্যাপ্লিকেশন লেয়ার থেকে অ্যারো হয়ে আসছে ইউজারের কাছে, আবার একদম টপ লেভেলে দেখেছেন কি আপনার এটাই শেষ, এরপর আর কিছু নাই এখানে। বাকি অংশটুকু আমরা পরের দিন ডিসকাস করব। এইখানে আপনারা একদম প্রথম লেয়ার থেকে শুরু করে, এটা হচ্ছে একদম নিচে, একদম নিচে থাকবে এই অংশটা,
এই যে ফিজিক্যাল মিডিয়াম হয়ে মানে এটা একটা কেবলের মাধ্যমে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এটা মনে করেন বাংলাদেশে, এটা আছে ইউরোপে। তাহলে আমরা তো কেবল হয়ে যেতে হবে, আমি তো ওয়াইফাই হয়ে যেতে পারছি না। আপনি স্যাটেলাইট হয়ে যেতে পারেন, বাট সেটা একটা মিডিয়াম, ট্রান্সমিশন মিডিয়াম যাই হোক, এরকম একটা মিডিয়াম ড্র করে দিবেন যে এদিক থেকে মানে লেফট সাইড সবসময় থাকবে সেন্ডার, রাইট সাইড সবসময় থাকবে রিসিভার। আপনার যে কোনো সময় ড্র করেন না কেন, এই ওয়েতে ড্র করবেন। ঠিক আছে? তাহলে এই কাজটা করে আমাকে নেক্সট উইকে জমা দিবেন। আজকে শর্টেন করি।